আল্লাহ তাআলা বলেন কোরআন এমন এক নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তায় চালাই। অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, আল্লাহর যতগুলা বিধান আছে সব বিধানগুলা মেনে নেওয়া, নিষেধগুলা আদেশগুলা এগুলাকে মাথা পেতে মেনে নেওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা আল্লাহর বিধান। সবাই আমরা এগুলার ওয়াজ যখন শুনি তখন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ফাটায় ফেলি। আল্লাহর একটা পবিত্র বিধান হলো জিহাদ। জিহাদের ওয়াজ যখন কোথাও শুরু হয় তখন অভিভাবকরা বলে ইন্নালিল্লাহ। মানে জিহাদের বিষয়টা আমাদের মুসলমানের মস্তিষ্কে এমনভাবে এখন এটাকে সাজানো হয়েছে যে জিহাদ মানি কেমন যেন অন্য কিছু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সব বিধানগুলার সামনে মাথা নত করা, এটা হলো ইসলাম। জিহাদের নিয়ত প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে, যদি না থাকে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহ মাতা আলা শু'বাতিম মিনান নিফাক। কোন মুসলমান মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ করবে? মুনাফিক। তাহলে বলেন সকলের জিহাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। দেখেন আমরা বাংলাদেশে 90 ভাগের বেশি মুসলমান। সামান্য কিছু মুশরিক আমাদের এই মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করার একটা ষড়যন্ত্র চালাইতেছে। কিছু মুশরিক আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি, যারা মুশরিক, ঈমানদারদের সবচেয়ে কঠিন শত্রু হিসাবে আপনি তাদেরকে পাবেন। মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করার এই সাহস কিভাবে পেল? এটার একটা অপরাধ আমাদেরও আছে। আমরা বারবার ভুল করে এক তাগুত ছাড়ি আর এক তাগুত ধরি, এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা অভিভাবক মানতে হবে আল্লাহকে, এটা না করে আমরা পশ্চিমকে অভিভাবক মানি, কখনো কখনো পশ্চিমাকে অভিভাবক মানি। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে। 6 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বলেন তো, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তা আমি প্রথমে বলেছিলাম ইসলাম মানি আল্লাহর আদেশ নিষেধ মাথা পেতে মেনে নেওয়া। এই যে ইহুদিকে অভিভাবক বানানো যাবে না, নিষেধাজ্ঞাটা কার? তো আমার নামলা মুসলমান, তা আমি তো এই নিষেধাজ্ঞাটার সামনে মাথা নত করতে হবে, মুসলমান না? কিন্তু দেখেন আমরা বারবার পশ্চিমকে ছাড়ি, পশ্চিমা ধরি। তো এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এমন পশ্চিমা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজন নারী বসাইল না। বারবার অন্যান্য দেশের উপর নারী চাপায়া দেয়, গোলামির জিঞ্জির শিকড় মুসলমানদের গলায় ঝুলিয়ে তারা আমাদেরকে গোলামের মতো রাখতে চায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আল্লাহ বাংলাদেশে কিয়ামতের আগে আর কোন নারী প্রধান দেখতে চাই না। কি দেখতে চাই না? সবাই আওয়াজ দিয়ে বলেন কেন? আবার বলেন। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না
যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। এই জন্য নারী নেতৃত্ব এই চিন্তা আর করা যাবে না বাংলাদেশ। তো ঠিক তো এখানে বলতেছেন, কিন্তু বাইরে গিয়ে চা দোকানের সামনে কিছুদিন পরেই তো বসবেন, আর অপেক্ষা থাকবেন কে 500 দিবে, কে 1000, কে 2000 দিবে, এরকম অপেক্ষা থাকেন। তো এই বেচারা 1 কোটি 2 কোটি 3 কোটি খরচ করে নেতা হয়, নেতা হওয়ার পর এখন এই টাকা তো তার তুলতে হবে, তখন আপনাদেরকেই রডের পরিবর্তে বাঁশ দেয়। এই জন্য এখনো সুযোগ আছে। ইসলামী মাইন্ডের যারা আছে তাদেরকে ছোট থেকে বড় সব পদে তাদেরকে আমরা চাই, তাদেরকেই এবার বসাবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো বারবার ভুল করি। তাহলে পশ্চিমারা অভিভাবক না, এটা আল্লাহ নিষেধ করছেন। আমাদের অভিভাবক আল্লাহ। আমাদের অভিভাবক কে? সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। তাহলে আজকে থেকে একটা দোয়া করব আমরা যে আল্লাহ আর কোন নারী শাসক আমরা চাই না। 2 নম্বর দোয়া করব, বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। মাদক চোরাচালান যারা করে, মাদক দ্রব্য যারা নিয়ন্ত্রণ করে, এরা শরিয়া আইন চাইবে না, কারণ তাদের উপর শরিয়া আইন প্রয়োগ হবে। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর কোনো নারীর গায়ে স্পর্শ করতে পারবে না। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। এটা 2 নম্বর দোয়া করবেন। 3 নম্বর বলেন আল্লাহ বাংলাদেশে এমন একজন শাসক চাই, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। আমাদের বাংলাদেশে যদি 1 বছর শুধু ধনীরা সঠিকভাবে যাকাত আদায় করে, পরের বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। যাকাতের বিধান যদি আমাদের দেশের ধনীরা 1 বছর পালন করে সঠিকভাবে, 1 বছরে 70% দরিদ্র কমে যাবে ইনশাআল্লাহ। সঠিকভাবে যাকাত দেয় না, যাকাত আসে 1 লাখ, দেয় 30,000 টাকার, বাকি রইল 70,000। আবার দিয়ে বলে আজকে নিজেকে খুব হালকা মনে হচ্ছে, ফেসবুকে দেয়। আর লুঙ্গি শাড়িগুলা যাদেরকে দিছে ছবিটা তোলার পর ফেসবুকে দিয়ে বলে আজকে নিজেকে হালকা মনে হচ্ছে, যাকাতের জিনিসগুলা প্রাপক যারা, আমার কাছে প্রাপ্য যারা, তাদের হাতে আমি পৌঁছে দিতে পেরে নিজেকে হালকা মনে হচ্ছে। নিচে কমেন্টে লিখবেন বাকিগুলা কি লিখবেন? বলবেন বাকিগুলা সাপ। কি হবে? সহিহ বুখারীর বর্ণনা, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে যে বকেয়া যাকাত ছিল এটা বিষধর সাপে রূপান্তরিত হয়ে পা থেকে পেঁচা এখানে আসবে। আসার পর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি দাও নাই। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলে যারা যাকাত ফরজ তারা যেন যাকাতগুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো 2 নাম্বার গুণ হবে ওই শাসক যাকাত প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। এমন একজন শাসক যেন আল্লাহ আমাদের দেশে তৈরি করে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম যে আল্লাহর যতগুলা আদেশ আছে নিষেধ আছে সবগুলা মাথা পেতে মেনে নিতে হবে। এটা হলো ইসলাম।
আমাদের অধপতনের এক নাম্বার কারণ আমরা দাবি করি আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি। হ্যাঁ ঠিক আছে, আপনি আল্লাহ রসুল বিশ্বাস করেন, কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে আসি। মানে ইসলামী আদর্শ আর সভ্যতা যেটা আছে এগুলা থেকে আমরা দূরে সরে আসা, এটা আমাদের অধপতনের এক নম্বর কারণ। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করবা, রসুলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো, যারা দায়িত্বশীল, যারা আমির তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, যারা দায়িত্বশীল হবে, যারা শাসক হবে, যারা আমির হবে, যারা নেতৃত্ব দিবে তাদের আনুগত্য করো। তিনটা আনুগত্যের কথা বললেন আল্লাহ। আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। 3 নাম্বার, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না, এখানে শর্ত আছে। শাসক বা আমির তার আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ তিনি নাফরমানিমূলক কোনো কথা না বলবে। তিনি যদি নাফরমানিমূলক কথা বলে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, তিনি যদি কোনো নবীদের ভুল তালাশ করে আপনাদের সামনে বলে যে নবী ভুল করেছে, অমুকে ভুল করেছে, এই জাতীয় ব্যাখ্যা দেয়, তাহলে সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না, যদিও সে অটো আমির হয়। এই জন্য এর কথা কি করা যাবে না, শোনা যাবে না, মানা যাবে না। এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত দেই। সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। যারা মুসলমান তাদের উপর ওয়াজিব হলো শাসকের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কোনো কথা না বলা হবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যদি নাফরমানির কথা বলা হয়, হুকুম করা হয়, নবীজি বলেন ফালা সামআ, সেই আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তাকে মানা যাবে না, তার ইতাআত তার ইতাআত করা যাবে না। ইতাআত নামে কোনো পার্টি আছে নি? হ্যাঁ, এটা আবার কি পার্টি? না না না, আপনি কারো নাম বলবেন না, এই নামে পার্টি হয় কিভাবে আবার? সহিহ বুখারী 4340 নম্বর হাদিসটি যদি পারেন গল্পের মতো মনে রাখবেন। এখন যেটা বলবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাআসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আন ইউতিউহু। একটা বাহিনীকে নবীজি জিহাদে পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন সবাই যেন আমিরের আনুগত্য করে। এটা সবাই খুব মন দিয়ে শোনেন, আরো 10টা মানুষকে জানাবেন এই হাদিসটা। নবীজি একটা বাহিনীকে জিহাদে পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, সবাইকে বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা। তো বাহিনী নিয়ে রওনা করছে আমির সাহেব। ফাগদিবা, কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য, আমি যা বলবো সব মানবা, এটা কি নবী বলে নাই? তো সেনাবাহিনীতে যেই সাহাবীরা ছিলেন তারা বললেন, হ্যাঁ নবীজি বলেছেন আপনি যা বলবেন আমরা সব শুনব। আমির সাহেব বললেন, তাহলে এখন আমি যা বলবো তা শোনো। ইজমাউলি হাতবা, তোমরা আমার জন্য লাকড়ি সংগ্রহ করো। সবাই চলে যায়, গিয়ে লাকড়ি সংগ্রহ করছে। ফাজামাউ লাহু, আমির সাহেবের সামনে লাকড়ির স্তূপ করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগিয়ে দিছে। আগুন লাগানোর পর এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। বুঝতেছেন সবাই? এটা কিন্তু কোনো কল্প কাহিনী না, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস, সবাই মনে রাখবেন এটা। আমির সাহেব বললেন লাকড়ি আনো, আগুন জ্বালাও। জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। সবাই ঝাঁপ দাও, আমার কথা মানবা, নবী বলছে আমি যা বলবো সব শুনবা।
ফাহাম্মু সাহাবায়ে কেরাম মোটামুটি ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে নিছে, তারা লাভ দিবে, আগুনে ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এইভাবে খোঁচায়, ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে আশেপাশে এইভাবে এমন করে, এই আসলে ঝাঁপ দিব, আসলে ঝাঁপ দিব, একজন আরেকজনকে বলতেছে। কেন? ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আগুন থেকে বাঁচার জন্য রসুলের হাতে বায়াত হলাম, ইসলাম গ্রহণ করলাম তো আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী বলবে আমিরের কথা শুনতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে, এটা কেমন যেন আমাদের কাছে লাগতেছে, আসলে ঝাঁপ দিমু। সাহাবীরা নিজেরা বলতেছে। তো ঝাঁপ দিবে দিবে না, দিবে দিবে না, হাত্তা খমাদাতিন নার, এই করতে করতে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু এই রাগটা ঠান্ডা হয় নাই 9-10 বছরে, হ্যাঁ? তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ওলামায়ে কেরাম এত বুঝায়, আলেমরা কখনো আপনাদের শত্রু না, এটা মনে রাখবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে শুধু সঠিক বিষয়টা আপনাদেরকে বলে দেয়, গ্রহণ করবেন ভাগ্য ভালো, গ্রহণ করবেন না হতভাগা হওয়া ছাড়া উপায় থাকবে না। আগুনে ঝাঁপ দাও। তো সবাই করতে করতে আগুন নিভে গেছে, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটি নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির সাহেব আমাদেরকে বলছেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, আমির সাহেবের হুকুম আমরা অমান্য করেছি, আমরা আগুনে ঝাঁপ দেই না। এর মানে হলো আমরা ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, এই করতে করতে আগুন নিভে গেছে। নবীজি বললেন সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমিরের কথা মেনে তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না। নাউজুবিল্লাহ। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমির সাহেবের কথা ততটুকু মানবা যতটুকু ন্যায় সঙ্গত কথা। নাফরমানি মূলক কোনো কথা যদি বলে সেই কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আলেমরা বারবার ধরিয়ে দিচ্ছে এই ভুল ওই ভুল, সতর্কবার্তা দিচ্ছে। এরপরেও যদি সংশোধন না হয়, পথভ্রষ্টতা হওয়া ছাড়া উপায় নাই। এজন্য আমরা বলেন, আমরা এবছর আলেমদের সাথে 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর মাঠে চেষ্টা করব উপস্থিত থাকার জন্য, ইনশাআল্লাহ। সবাই পাক্কা নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো, আনুগত্য করা হুকুমটা কার? আল্লাহর। তো আল্লাহর হুকুম, এটার সামনে আমরা অবশ্যই মাথা নত করি। তো সাথে সাথে আল্লাহ আবার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আল্লাহকে মানতে হবে নিঃশর্তভাবে, রসুলকে মানতে হবে নিঃশর্তভাবে। 3 নাম্বারটা নিঃশর্তভাবে মানা যাবে না। সেখানে নবী আবার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, আমিরকে ততক্ষণ মানবা যতক্ষণ আমির নাফরমানিমূলক কথা না বলবে, যতক্ষণ আমির নাফরমানিমূলক কাজ না করবে, ততক্ষণ তাকে মানা যাবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের মধ্যে যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। 2 নাম্বার কারণ, এটার নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি? মুসলমানদের অধঃপতনের 2 নম্বর কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। আমরা গর্ব করে বলি আমাদের ধর্মীয় গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, কিন্তু গত রমজান থেকে এই পর্যন্ত অনেক মুসলমান আছেন যারা একদিনের জন্য এটা খুলে দেখেন নাই ভিতরে কি আছে। ঘটনা কি? আপনাদের ঠিকের আওয়াজ তো এখন হালকা হয়ে গেল। হ্যাঁ, এই কোরআন গত রমজান থেকে এই পর্যন্ত, হয়তো রমজানে খুলছিলেন, ওই যে রমজানে অনেকে 1 খতম পরে 2 খতম পরে, এরকম একটা নিয়ত করে ফেলছে, নিয়ম। কোরআন থেকে দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের 2 নম্বর কারণ। ইনশাল্লাহ আজকে থেকে আমরা কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআনের মজলিসে বসবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন কোরআন এমন এক নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তায় চালায়া দেই।